যারা হয় তাদের দাম কখনো মেটে না। কয়েকদিন আগে কলিকাতায় কোনো একজন খেলোয়াড় এসেছিল, জানেন? দুনিয়ার মানুষ তার পিছনে ছুটছে, তার পছন্দ তার কাছে, আমি একটু ইখতিলাফে যাচ্ছি না, তবে আমাদের কাছে ওদের দাম ছিঁড়া জুতোর থেকেও কম। একদম অতি সত্য কথা বলছি, অতি সত্য কথা বলছি। কেন? ওদের দ্বারা সমাজে নেশা বাড়ছে, ওদের দ্বারা সমাজে বিহায়াপনা বাড়ছে, ওদের দ্বারা লিঙ্গপনা রেপ বাড়ছে, ওদের দ্বারা সমাজের কোন গরিবের কোনো কল্যাণ হয় না, ওদের দ্বারা সমাজে কোনো সভ্যতা, জাস্টিস, ইনসানিয়ত আসে না, ইনসাফ আসে না। যে মানুষের দ্বারা সমাজে ইনসাফ, ইনসানিয়ত আসে না, তাদেরকে আমরা ছিঁড়া জুতোর থেকেও মূল্য কম দিই। কিন্তু যার ভালোবাসা তার কাছে, আমি তাদের উপর আঘাত করছি না, কারো প্রেমে আঘাত করছি না, কিন্তু এটা বুঝাতে চাইছি কেন এ উম্মতে মুহাম্মাদি তোমরা কার নেশায় ছুটছো, কাদের পিছনে ছুটছো? কিছুদিন আগে অনেক বড় বড় খেলোয়াড় ছিল যাদের লোক নামই ভুলে গেছে, যাদের খেলা কেউ দেখতেও যায় না, যাদের সঙ্গে সেলফি তোলার আর কেউ নেই, তারা এলে কেউ গুরুত্বও দেয় না। আজকে যার গুরুত্ব দিচ্ছে, কাল তার দশা কিন্তু ওই বিগত বড় খেলোয়াড়ের মতনই হবে। কিন্তু খেয়াল করে দেখো, 100 বছর কম বেশি হয়ে গেল, মুজাদ্দিদুজ্জামান, আমিরুশ শরিয়ত, শেখুল বাঙ্গাল, পীর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেছে। বেঁচে থাকা অবস্থায় তার পিছনে তো জনসমুদ্র ঘুরেছে। 100 বছর চলে যাওয়ার পরেও যত নতুন নতুন ছেলে দুনিয়ায় আসছে, শুধু মুসলমান নয়, নেতা কেতা সবাই আবু বকর, আবু বকর, আবু বকর দাদা হুজুরের জন্য ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে যুবক, বোঝো, বোঝো দাদা হুজুর কেন, তার জন্য মানুষ আজও পাগল। ব্রিটিশরা পর্যন্ত তাকে সম্মান করতে বাধ্য হয়েছিল, কেন? তিনি মোহাম্মদ রসুলের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাই আব্বাস সিদ্দিকী তোমাকে একটাই রাস্তা দেখাচ্ছে, দাম যদি বাড়াতে চাও আমিনার লালের কাছে বিক্রি হও। এ দুনিয়া কি জিনিস, লৌহ কলম সব কিছু, ফারিস্তা জিবরাইল, মিকাইল, ইসরাফিল সব তোমার খাদেম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এত বড় কথা বলে যাচ্ছি, তোমার বিপদে সবাই তারা আসবে, তোমার সাথ দেবে। কেন? তুমি তাদেরও নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। তাই আমার রসুলের হও যুবক। এ দুনিয়া তোমাকে রসুল থেকে সরাতে চাইছে, আমি আব্বাস সিদ্দিকী তোমাকে রসুলের সাথে জুড়তে চাইছি। বোঝো আমার ভাইয়েরা, চলে আসো আর একটুখানি পিছিয়ে যাই। 800 বছর আগে এই দুনিয়া থেকে চলে গেছে। 800 বছর আগে যখন হিন্দুস্তানে আসছিল, হিন্দুস্তানের বিভিন্ন রাজারা তাকে রুকার চেষ্টা করেছিল যে হিন্দুস্তানে ওই যুবককে আসতে দেওয়া যাবে না। এমনকি দিল্লিতে যখন চলে এসছে, খবর পেয়ে গেছে যে দিল্লিতে উনি তাশরিফ নিয়ে চলে এসেছে, হাজারো গার্ড দিয়ে, হাজারো ব্যারিকেড দিয়ে, হাজারো ফোর্স দিয়ে, হাজারো মিলিটারি দিয়ে সেই যুবককে রুখতে পারেনি। একাই আসছে, আর রাস্তায় একটা 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 করে যুবককে তার কাছে টেনে তাকেও নবীর গোলাম বানাতে 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 39 জনকে নিয়ে আজমিরে ঢুকছে। যে আমার তোমার সবার সুলতান, সবার বাদশাহ, গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি, যাকে রুখার জন্য পৃথ্বীরাজ হাজারো সৈন্য লেগিয়েছিল, যা আজমিরে কমসে কম ঢুকতে দেব না, কিন্তু তাকে রুখতে পারেনি। শুধু ঢুকেছে তা নয়, আজ থেকে 800 বছর আগে চলে গেছে। আজও মুসলিম অমুসলিম দেশে সিএম, পিএম, ডিএম, এম, জেএম আছে,
সবাইকেই বাবা গরিবের নওয়াজের কাছে যেতে হয়, সবাইকেই সম্মান জানাতে হয়। এর কারণ কি? তিনি মোহাম্মদ রসুলের গোলাম ছিল, তাই আজও দাম বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ। কোনদিন শুনেছেন গরিবে নামাজের দরবারে প্রচুর ভিড় হওয়ার জন্য লোক এত টাকা খরচ করে গিয়েছে, ঢুকতে পারেনি বলে বোতল ফতল ছুঁড়েছে? জলসা মাহফিলে ভিড়, মানুষ মরে যাবে, তার জন্য কেউ ঢিল পাটকেল বোতল ছুঁড়েছে না। কারণ এখানে যারা আসে তারা ডিসিপ্লিন ওয়ালা আসে। এখানে যারা আসে আমিনার লালের জন্য আসে, আব্বাসের জন্য আসে না। এখানে যারা আসে আল্লাহ রসুলের জন্য আসে। আল্লাহ রসুলের পক্ষে যে উলামা কথা বলে এরা জানে তার সাথে যাররা পরিমাণ বিয়াদবি করলে ঈমান চলে যাবে। কেন? গোলামের দামের অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোমাদেরকেও বলছি, গোলাম হও আমার নবী। হবে না? গোলাম হও, বাকি যতদিন বাঁচবে নবীর দিনের পাহারাদার হও। আমার নবী পাকের গোলামি যারা করেছে, যুগে যুগে তাদের দাম আল্লাহ এত বাড়িয়েছে, আজও তাদের মর্যাদা পৃথিবীর জমিনে সোনালী অক্ষরে লেখা আছে। হাবশি দেশের একটা কালো যুবক, কি নাম? আপনারা সবাই জানেন। দেখুন, শুধু বলেছি হাবশি দেশের কালো যুবক, সবাই বলছে বেলাল। কে কে বলছেন যে জানি একটু হাত তুলে দেখান। দেখেন সবাই। কবেকার ঘটনা এটা? প্রায় 1450 বছর। সে কোন দেশের প্রেসিডেন্ট ছিল নাকি? সিএম ডিএম কিছু ছিল নাকি? বিরাট বড় ইন্টারন্যাশনাল খেলোয়াড় ছিল নাকি? কিচ্ছু ছিল না, শুধু মোহাম্মদ রসুলের গোলাম ছিল। ব্যাস 1450 বছর আগে সৌদির বুকে যাও, আজও সৌদি হুকুমতকে আফ্রিকান মানুষদের ঘরে আলাদা মর্যাদা দিতে হয়। কেন? এরা বেলালের উত্তরসূরি, বেলালের বংশের লোক, তাই তাদেরকে আলাদা সম্মান দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? শুনছো তো আমার কথা? বুঝছো তো ভাই? তুমি যদি নিজের সম্মান বাড়াতে চাও, মূল্য বাড়াতে চাও, দাম যদি বাড়াতে চাও, একটাই জায়গা, রসুলের গোলাম হও। নাই আমার দেশে কত প্রধানমন্ত্রী ছিল, তাদের কোনো দাম, নাম, গন্ধ, চর্চা কিছু আছে? জোরে বলো। অথচ হাবশি দেশের বেলালের চর্চা কোটি কোটি জায়গায় হচ্ছে ডেলি, ঠিক না বেটি? অথচ তিনি কোনো প্রেসিডেন্টও ছিল না, তিনি কোনো বড় খেলোয়াড়ও ছিল না, তিনি কোনো বড় গায়কও ছিল না। তিনি ছিলেন একটাই পরিচয়, গোলাম হয়ে মক্কার বাজারে বিক্রি হয়েছে, আর তার উপরে অনেক জুলুম হচ্ছিল। একদিন সিদ্দিক আকবর খরিদ করে নিয়ে রসুলের দরবারে নিয়ে এলেন, আজাদ করে দিলেন। সে রসুলের কদমে নিজের জীবন কাটালো হুজুরের গোলামিতে। আল্লাহ তার সম্মান এত দিয়েছে, আল্লাহ নবী বলছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেলাল, আল্লাহু আকবার, এ বেলাল কি করেছো? হুজুর আপনার গোলামি করেছি। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, বেলাল তোমার জন্য একটা খবর আছে। কি খবর? ভাববেন, যে লোকটা, যে ব্যক্তিটা গরিব হওয়ার দরুন এ বাজারে ও বাজারে সে বাজারে এরম বিক্রি হতো, তখন মানুষ কিনা বেচা হতো। আমার নবী খরিদ করলো, আরে আবু বকরের যা সবটাই রাসূলুল্লাহ। আমরা তো সেই ঈমান রাখতে পারিনি, তিনাদের ছিল। নবীর গোলাম হওয়ার জন্য তার সম্মান কোথায়? এবার শুনুন, অবাক হয়ে যাবে। তোমরা তো আল্লাহরে কোনো বাজারে বিক্রি হওয়া ছেলে নয়, তোমাদের বাপ দাদু সব ইসলামের। বেলাল হুজুরের বাপ দাদু গরিব মানুষ ছিলেন,
তিনি বিক্রি হয়েছেন, হয়ে 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 রাসূলুল্লাহর কদমে এসেছেন। আর নবী তাকে কিনেছে এবং নবী সে গোলামি করেছে, করার দরুন সম্মান কত। আল্লাহর নবী বলছেন, বেলাল যেদিন কিয়ামত হওয়ার পরে জান্নাতে ঢোকা হবে, সর্বপ্রথম বেলাল তুমি কিন্তু জান্নাতে ঢুকবে। জোরে বলো। আল্লাহ নবীকে হযরতে বেলাল হুজুর বলছে, হুজুর আমার কি মাজাল আছে, হুজুর আপনি তো আগে যাবেন। আল্লাহ নবী বলছে, হ্যাঁ জান্নাতের দরজা আমার জন্যই খোলা হবে, কিন্তু যে সওয়ারির উপরে আমি থাকবো ওই সওয়ারির লাগাম বেলাল তোমার হাতে থাকবে। লাগাম যার হাতে থাকে সে পিছনে থাকে না আগে থাকে? তাহলে তুমি তো আগে পা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো আমার নবীর গোলামিতে মানুষকে কোথা থেকে কোথা নিয়ে যায়। তোমরা কি হবে না আমার নবীর গোলাম? আহারে আল্লাহ নবী যেদিন কাবাকে ফতেহ করলেন, আল্লাহর কাবা যেদিন বিজয় হয়ে গেল, ওই সময় আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়ে আল্লাহ পাকের কাবার ওখানে হাজির হয়ে রয়েছে। মক্কা জালিম অত্যাচারীরা সবাই ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বলেছেন, বেলাল আযানটা দাও। ওই সময় কয়েকজন আগে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ মক্কার মুশরিক জালিম অত্যাচারী সম্ভ্রান্তরা রয়েছে, এখানে বেলালকে না দিয়ে অন্য কাউকে দেয়া যাক। আল্লাহ নবী বললেন, সাহাবারে খবরদারে কথা দ্বিতীয়বার বলবে না। আমার দুঃখের দিনের সাথী হলো বেলাল, আজকে সুখের দিনে বেলালকে আমি ভুলে যেতে পারি না। একটা গোলামকে আল্লাহ রাসূল কোথায় মর্যাদা দিচ্ছে দেখে। এ বেলাল তুমি আজান দাও, তুমি আজান দাও, তুমি আজান দাও। আরে আমরা অনেক সময় করে ফেলি, কোন বড় অনুষ্ঠানে দেখবেন সারা জীবন যে আমার ছোটখাটো মজলিসে কেরাত দিয়ে শুরু করলো, কি আজান দিত, একটা বড় প্রোগ্রাম হলে তখন স্পেশাল কারিকে দিয়ে উদ্বোধন করায়। এটা আমরাও করে ফেলি, কিন্তু আল্লাহ রাসূলের ইনসাফ দেখুন। আল্লাহ নবী বলছে, না বেলাল দেবে। সব সময় বেলাল আজান দিয়েছে, আজকে সুখের দিনে কেন আমি রাসূল বেলালকে ভুলে যাব? কি ভালোবাসা দেখো। এ যুবকেরা, হযরত বেলাল আগে আসলো। আল্লাহ নবী বলতে লাগলেন, বেলাল আযান দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনা জমিনে কখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আযান দিয়েছে, আবার কখনো কাবার দিকে ফিরে আযান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কাবার সামনে দাঁড়িয়ে এবারে কোন জায়গায় ফিরে আযান দেব? আল্লাহ নবী বেলালকে কাবার সাথে তুলে দিলে, দেওয়ার পরে বলতে লাগলেন, আযান দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কাবার সাথে দাঁড়িয়ে আছি, কোন দিকে ফিরে আযান দেব? আল্লাহ নবী বলেছিলেন, বেলাল রে, কাবার কাবা তোমার রাসূলের দিকে মুখ করে আযান দাও। আরো জোরে বলুন সুবহান।